হরে কৃষ্ণ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসারমলনাশিনীং জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রীং গীতা দেবীং নমামহম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে দীক্ষা না নিয়ে কি গীতা পড়া যাবে কিনা। অনেক সময় অনেকে বলে যে দীক্ষা না নিলে গীতা পড়া যাবে না, দীক্ষা না নিয়ে গীতা পড়লে গীতা পাঠ বিফল হবে। হ্যাঁ, এরকম অনেকে বলে থাকে। এটা আদৌ কতটুকু সত্য? আজকে আমরা এটা সম্পর্কে আলোচনা করব আমাদের ভিডিওতে। যারা আমাদের এই চ্যানেলটি নতুন নতুন এসেছেন আমাদের এই চ্যানেলে, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ছবি। দীক্ষা না নিলে কি গীতা পড়া যাবে? দীক্ষা না নিয়ে গীতা পড়লে কি সবই বিফল হবে? আসলে গীতা হচ্ছে ভগবানের বাণী, এবং ভগবানের বাণী এবং ভগবান হচ্ছে অভিন্ন। তো ভগবানকে ভক্তি করার জন্য কোনো সময়ের, কালের, স্থানের, সূচি অসুচির, নিয়ম বিধির, এগুলোর কোনো সীমাবদ্ধতা নেই। হ্যাঁ, ভগবানের ব্যক্তি যে কোনো ব্যক্তি করতে পারে, যে কোনো বয়সে করতে পারে, যে কোনো স্থানে করতে পারে, যে কোনো সময়ে করতে পারে, যে কোনো নিয়মে করতে পারে, যে কোনো বিধিতে করতে পারে। নিয়মিত স্মরণে ন কাল, চৈতন্য মহাপ্রভু বলেছেন নিয়মিত স্মরণে ন কাল। অর্থাৎ যে কোনো কালে, যে কোনো সময়ে, যে কোনো ব্যক্তি ভগবানকে স্মরণ করতে পারে, তার গীত, তার বাণী উদ্ধারণ করতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই যে কোনো ব্যক্তি যে কোনো সময় গীতা পাঠ করতে পারে। শুধু দীক্ষা নিলেই পড়তে পারবে, দীক্ষা না নিলে পড়তে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। চৈতন্য চৈতামিতে বলা হয়েছে, দীক্ষা পুরোচর্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। অর্থাৎ ভগবানের নাম, ভগবানের বাণী, হ্যাঁ, অধ্যয়ন করার জন্য, নাম জপ করার জন্য দীক্ষার প্রয়োজন হয় না, পুরোচর্যার প্রয়োজন হয় না। এগুলো কেউ যদি জিহ্বা দিয়ে উচ্চারণ করে, আপনি যে গীতা পাঠ করছেন জিহ্বা দিয়ে পাঠ করবেন, উচ্চারণ করবেন, জিহ্বা দিয়ে উচ্চারণ করলেই, এমনকি আপনি যদি চণ্ডালও হন, আপনার উদ্ধার হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলেছেন, নেহা অবিক্রমণা সোস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো বয়াত। অর্থাৎ এই যে আপনি ভগবানের ভক্তি করছেন, এটা কখনো ব্যর্থ হয় না, এটার কোনো ক্ষয় হয় না, এটার কোনো নষ্ট হয় না। একটু করেও যদি আপনি ভগবানের ভক্তি পড়েন, একটু করেও যদি আপনি গীতা পাঠ করেন, একটা শ্লোক হলেও যদি পড়েন, অর্ধেক শ্লোক হলেও যদি পড়েন, এটা অক্ষয়, অব্যয়। হুম। এবং কেউ যদি প্রতিদিন একটু একটু করেও গীতা পাঠ করে, তাহলে সেটা তাকে সংসারের যে মহাভয়, সেখান থেকে তাকে উদ্ধার করবে। হুম। তবে যদিও গীতা পাঠের জন্য দীক্ষার আবশ্যকতা নেই, কিন্তু গীতাকে কেউ যদি তত্ত্বত রূপে বুঝতে চায়, উপলব্ধি করতে চায়, যথাযথভাবে নিজের জীবনে প্রয়োগ করতে চায়, এবং আধ্যাত্মিক জীবনে গভীর থেকে গভীরে যেতে চায়, তাহলে অবশ্যই তার একজন গাইড প্রয়োজন হবে। যেরকম আমরা ক্রিকেট শেখার জন্য, হ্যাঁ, একজন কোচের কাছে যাই, গান শেখার জন্য মাস্টারের কাছে যাই, নাচ শেখার জন্য মাস্টারের কাছে, সেরকম গীতার গভীরে যদি আপনি যেতে চান, গীতাকে যদি তথ্যত পূর্ণরূপে বুঝতে চান, নিজের জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন সৎ গুরুদেবের কাছ থেকে, ভণ্ড গুরুর কাছ থেকে না, সৎ গুরুদেবের কাছ থেকে, প্রামাণিক গুরুদেবের কাছ থেকে, বৈষ্ণব গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তারপর ভগবদ্গীতা অধ্যয়ন করতে হবে। আর এমনিতে যে কেউ গীতা পাঠ করতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু বিশেষভাবে যারা আধ্যাত্মিক জীবনকেই একমাত্র অবলম্বন করে গ্রহণ করবেন, হ্যাঁ, এবং ভগবানের ভক্তি ছাড়া অন্য কোনো কার্য যারা করবেন না, এবং ভগবান সম্পর্কে, এই জগৎ সম্পর্কে, কাল সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে আরো বিস্তারিতভাবে
বুঝতে চান, জানতে চান, প্রয়োগ করতে চান, তাদের জন্য দীক্ষার আবশ্যকতা আছে। ঠিক আছে। তো আজকে আমরা আপনাদের যে প্রশ্ন, দীক্ষা নিয়ে, দীক্ষা না নিলে গীতা পড়া যাবে কি না, দীক্ষা না নিয়ে গীতা পড়লে বিফল হবে কি না, এটা সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভগবানের দেখুন। হরে কৃষ্ণ।